হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। দেখো কড়া বসিয়েছি। কড়াই হলো আজকে আমি দিয়ে দিচ্ছি, এটা দেখো 250 গ্রাম মুগ ডাল আছে, যেটা সোনামুখী মুগ ডাল। 250 গ্রাম আমি নিয়ে নিলাম। এটা 250 গ্রাম মুগ ডাল আছে, আমি এটা কড়াই ঢেলে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে, এটা কড়াই ঢেলে নিই। আর এটা বারবার ধরে নাড়তে হবে। মুগ ডাল মানে একটু ভাজতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এভাবে নেড়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে এটা। আর আজকে চলে আসছি তোমাদের সাথে আমি একটা একদম নতুন রেসিপি। নতুন দেখো, পাশে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা 12 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকো। এইভাবে আমি ডালটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসটা জোর করেই রাখতে হবে। এবার আমি ডালটা নাড়তে নাড়তে দেখো একটু লালচে ভাব হয়ে গেছে। এবার আমি ডালটা কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে আমি সাইডে ঢেলে রাখছি। এটা একটা বাটিতে ঢেলে নিলাম। আবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমার এতে তেল ঢেলে নিয়ে আমি, এটা কিন্তু সর্ষের তেল ঢেলে নিচ্ছি আমি। কড়াটা একটু বেঁকে আছে, সোজা করে নিচ্ছি। তাই ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নিতে হবে কড়ায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে ডিমটা না ভেঙে যায়, এই জন্য নুনটা দিলাম। এবার আমি ডিমগুলো তোমাদের প্রথমেই দেখালাম যে আমি 12 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, দেখছো। আমি ডিমগুলো এবার মানে যে থালাটায় রেখেছিলাম সেদ্ধ করে, আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এইভাবে ডিমগুলো তুলে নিতে হবে। এবার চলে আসছি, আমি 1 পিস তেজপাতা কেটে দিলাম তেলের ওপরে। আর এতে দেখো, এটা হলো আমি প্রায় মানে 1 থেকে 150 গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছি, আমি এটা তেলের ওপরেই দিয়ে দিচ্ছি। আজকে একদম একটা নতুন রেসিপি। আমার ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকো। পেঁয়াজটা পুরো একদম এইভাবে লাল করে নিতে হচ্ছে। আর মশলাটা আমি রেডি করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি যে মশলাটা আমি কী দিয়েছি। এবার আমি চলে আসছি, পেঁয়াজটা লাল হয়ে এসেছে। আর মশলাটা তোমাদের বলে নিই, এটা হলো আদা দিয়েছি, রসুন দিয়েছি, জিরে, আর হলো আমি লঙ্কা বাটা। এই মশলাটাই আমি দিয়েছি এর মধ্যে। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা। পেঁয়াজটা যেহেতু লাল হয়ে গেছে, আমি এইভাবে দিয়ে নিচ্ছি। ওখানে দিয়ে নাড়িয়ে নিই। আজকে তো একদম নতুন রেসিপি, মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি আজকে। এবার মশলাটা এইভাবে কষতে হবে। পুরো কষতে কষতে একটা পুরো লাল লালই হয়ে গেছে মশলাগুলো সব। এবার আমি এতে একটু সামান্য জল দেবো। আমি যে মিক্সচারে করেছি, মিক্সচারটা ধুয়ে জলটা দেবো, যেহেতু এতে মশলা লেগে আছে, ওই জন্য এটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি সামান্য। জল দিয়ে নিলাম। ভালো করে কষতে হবে এটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো মুগ ডালটা, যেটা হলো আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম, আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি।
এভাবে দিয়ে নিলাম। দিয়ে কিন্তু এটা খুব ভালো করে কষতে হবে ডালটা, এভাবে কষে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়া হয়নি, আমি নুনটা দিয়ে নিচ্ছি। এটা নুনটা দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচে কিন্তু হবে না, ডালটাও অনেকটা আছে, হবে না, এই জন্য তাই 2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে কষছি। এইভাবে নাড়াতে হবে, তলায় লেগে না যায়। মশলা শুদ্ধ আছে তো লেগে যেতে পারে, লাগে একটু জল ঢেলে ঢেলে কষতে হবে। একটু জল ঢেলে নিলাম, দিয়ে আবার আমি কষছি। আর এতে আমি এখনো হলুদটা দিইনি, আমি হলুদটাও দিয়ে নিই, হলুদ গুঁড়োটা দিয়ে নিই। হলুদটা দিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে এবার আমি সব কিছুতে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। এতে আমি দিয়ে দিচ্ছি 2-3টে দালচিনি আর 4-5টা দিয়ে দিচ্ছি এলাচ। এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এটা কষে নিচ্ছি ভালো করে। আবার একটু জল দিতে হবে, জল না দিলে হবে না। তলায় লেগে গেলে, প্রথমে বলছি তলায় লেগে গেলে হবে না, যেহেতু মুগ ডাল, তলায় লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার আমার পুরো কষা কমপ্লিট। দেখো ডালটা কিন্তু একটু হালকা দানা দানা মতো হয়ে গেছে। যখন বুঝবে দানা দানা হয়ে গেছে তখন কিন্তু জলটা ঢেলে দেবে। এবার আমি কিন্তু খুব অনেকক্ষণ ধরে এটা কষেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল ঢেলে। জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি দিলে হবে না, আবার খুব কম দিলেও হবে না। এটা এইভাবে আমি জলটা দিয়ে নিলাম। দিয়ে এতে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতে। এবার আমি তরকারিটা ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি একটু। দেখো পুরো একদম, দেখা যাক ডালটা কত দূর সেদ্ধ হয়েছে। এখনো সেদ্ধ হয়নি, দেখো নাড়িয়ে দিতে হবে একবার মাঝখানে। আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে নিচ্ছি। এটা এইভাবে চাপা দিয়ে দিলাম আবার। এবার আমি চলে আসছি, ডালটা একটু সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য আমি ডাল কাটাটা একটু দিয়ে নিচ্ছি, দিলে ডালটা তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে ডাল কাটা দিয়ে নিচ্ছি একটু, এইভাবে ঘেঁটে দিলে তাড়াতাড়ি ডালটা সেদ্ধও হয়ে যাবে। এবার আমি চলে আসছি, তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর আমি এতে যেগুলো বলেছিলাম তোমাদের, যে আমি আজকের মুগ ডাল দিয়ে ডিমের রেসিপি রান্না করছি। দেখো ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম, এবার ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সব জায়গায় এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এইভাবে দিয়ে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি এটা। এবার ডিমটা দেওয়ার পরে আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো পুরো একদম পুরো থোক থোক হয়ে গেছে, আর এটা রেখে দিলে কিন্তু আরও বসে যাবে। আর দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে একটা কমেন্ট করবে, হ্যাঁ? ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার।